সময়ের নামাজ সময় আদায় করবা, এই 7টা কর্মসূচি বান্দা তুমি যদি পালন করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তুমি অংশীদার হবা, তুমি ওয়ারিস হইবা। কিসের ওয়ারিস হইবা, কিসের অংশীদার হইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে 7টা কর্মসূচি আমরা পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি 7টা কর্মসূচি পালন করতে পারো, তুমি দুনিয়াতেও সাকসেস, আখিরাতেও সাকসেস। বান্দা দুনিয়াও আখিরাতে কে সফল হতে না চাই, কে সফলতার ধার প্রান্তে পৌঁছাতে না চাই? বান্দা তুমি যদি সফল হতে চাও তাহলে বান্দা তুমি 7টা কর্মসূচি পালন করো। এই পৃথিবীর জমিনে মানুষ সফলতার পিছনে দৌড়ায়। কোথায় গেলে একটু সফল হতে পারবে, কোথায় গেলে একটু সফলতার স্তর বৃদ্ধি পাবে? কবরের জন্মের মাটি থেকে নিয়ে পৃথিবীর জমিনে ভূমিষ্ঠ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত মানুষের শুধু একটাই চাওয়া, একটাই পাওয়া, কোথায় একটু সফল হতে পারবো? মেম্বারের কাছে না চেয়ারম্যানের কাছে না এমপির কাছে না মন্ত্রীর কাছে? কোথায় গেলে একটু সফল হব? সফলতার পিছনে দৌড়ায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি তো সফল হতে চাও দুনিয়াতে, আখিরাতে সফল হতে কখনো চাও না তুমি। কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছি যে মাত্র কয়েকটা শর্ত তুমি পালন করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়াতেও সফলতা দান করব, আখিরাতে তো সফলতা তোমাকে দিবই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং এই শর্তগুলো বেশি কঠিন না, খুবই সহজ। দৈনন্দিন কাজ করো, তার মধ্যে যদি তুমি সততা ফিট করতে পারো তাহলে তোমার জীবনটা সাকসেস। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া শর্তগুলো তুমি পূরণ করতে পেরেছো, তুমি মেনে নিয়েছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন আমরা আজ পবিত্র কোরআনুল কারীমের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি শর্ত বলেছেন, আমাদেরকে কি আমল করতে বলেছেন, আমরা সে বিষয়ের উপর আলোকপাত করব। সংক্ষিপ্ত সময় আলোচনা হবে, আমরা খুব মনোযোগ সহিত শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জমিনে তুমি সফলতার পিছনে দৌড়াও, সর্ব জায়গায় তুমি সফল হতে চাও, সফল কামদের অন্তর্ভুক্ত হতে চাও, কিন্তু দুনিয়াতে তুমি সফলতার পিছনে দৌড়াইতে দৌড়াইতে কবরের মাটি তোমার মুখের মধ্যে চলে যায়, কিন্তু বান্দা তুমি কখনো সফলতার দেখা পাও না। মানুষ যদি জিজ্ঞাসা করে ভাই তুমি কি সফল হতে পেরেছো, ওই বান্দা বলে ভাই সফল কোথায় থেকে হব, সফলতার ধারে কাছেও যেতে পারি নাই। এই জন্য বান্দা দুনিয়ার জমিনে আমি কিছু আমল তোমাকে বেঁধে দিয়েছি, কয়েকটা শর্ত মাত্র বলেছি। এই শর্তগুলো বান্দা তুমি যদি পালন করতে পারো তোমার দুনিয়াও সাকসেস, তোমার আখিরাতেও কোনো ঝামেলা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম শর্ত উল্লেখ করেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি নামাজ তো 5 ওয়াক্ত ঠিকই পড়ো,
নামাজটাকে বান্দা তুমি যদি খুশু খুজুর সহিত আদায় করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন যে শর্তগুলো দিয়েছি ওই শর্তের 1 নম্বর শর্ত তুমি পালন করে ফেলেছো। পয়গম্বরকে সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর খুশু খুজুর নামাজ কেমন করে আদায় করব? খুশু খুজুর নামাজ কাকে বলে? পয়গম্বর বলে, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বান্দা তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবা, একাগ্রতার সহিত নামাজের মধ্যে দাঁড়ানোর পর তুমি অন্তরে ধারণা করবা আমি আল্লাহ রব্বুল আলামিনকে দেখে দেখে নামাজ আদায় করছি। সাহাবায়ে কেরাম বলে, পয়গম্বর এটা তো সবার দ্বারা সম্ভব হবে না, তাহলে আমরা কি করব? পয়গম্বর বলে, নামাজের মধ্যে দাঁড়ানোর পর তুমি যদি আল্লাহ রব্বুল আলামিনকে দেখে দেখে নামাজ আদায় করতে না পারো, সেই দিল যদি তোমার না থাকে, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহুম ইয়ারাক, অন্তরের মধ্যে এতটুকু ধারণা করবা আমি আল্লাহ রব্বুল আলামিনকে যদিও দেখি না, কিন্তু আল্লাহ আমাকে ঠিকই দেখছে। বান্দা এই ধারণা পোষণ করিয়া তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবা, তোমার ওই নামাজটা খুশু খুজুর নামাজ হয়ে যাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে, উম্মতে মুহাম্মাদি ভালো করে শুনে নাও, খুশু খুজুর নামাজ কেমন করে আদায় করবা? সুন্দর করে উত্তম রূপে ওযু করার পর মসজিদে প্রবেশ করবা। মসজিদে প্রবেশ করার পর তুমি যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবা, অন্তরের মধ্যে ধারণা করবা আমার ডানে জান্নাত বামে জাহান্নাম, উপর দিয়ে আল্লাহ রব্বুল আলামিনের অবারিত রহমত নাজিল হচ্ছে, পিছন দিয়ে মালাকুল মাউত, আর আমি সিজদা দিচ্ছি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে। এমন ধারণা করিয়া কোনো মুসলমান যদি নামাজের মধ্যে দাঁড়ায়, তাহলে তার ওই নামাজটা খুশু খুজুর নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য বান্দা ওই নামাজটা তোমার খুশু খুজুর হবে, ওই নামাজটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হয়ে যাবে। আর আল্লাহ রব্বুল আলামিন যে শর্তগুলো বলেছে, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, আল্লাহ রব্বুল আলামিনের ওই শর্তের প্রথম শর্তটা তুমি পালন করে ফেলেছো। দ্বিতীয় নম্বর শর্ত আল্লাহ বলেন, والذين هم عن اللغو معرضون, ফাহিশা কাজ করা যাবে না, অনর্থক কাজ করা যাবে না। ফাহিশা কাজ মানে মুফাসসিরিনে কেরাম এই ফাহিশা কাজের দুটো ব্যাখ্যা করেছেন। 1 নাম্বার হলো ঘরের মধ্যে ছবি ঝোলানো। মা বলেছে, আরে আমার ছেলেটা মারা গেছে 5 বছর হয়েছে, একটা ছবি টাঙিয়ে দিই, আমার ছেলের দিকে তাকাবো আর ভাববো, বড় একটা ফ্রেম করে ছবি বাঁধিয়ে দিল। এটা জায়েজ নাই। রহমতের ফেরেশতা আপনার ঘরে প্রবেশ করবে না, রহমতের ফেরেশতা আসবে না, আপনার জানটা খুবই কুৎসিত ভাবে কবজ করা হবে, রহমতের ফেরেশতা আপনার ঘরে প্রবেশ করবে না। এই জন্য ছবি টাঙাবো না। জীব জন্তু, হ্যাঁ, আপনি গাছপালা যেগুলোর প্রাণ নাই ওই সমস্ত ছবি আপনি টাঙাতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু যেগুলোর প্রাণ আছে, বিড়াল, কুকুর, মানুষ, এসব আপনি টাঙাতে পারবেন না। আরেকটা ব্যাখ্যা হলো ফাহিশা কাজের অনর্থক কাজ, কোনো প্রয়োজন নাই, না লাভ আছে না ক্ষতি আছে। এশারের নামাজ পড়েছেন, দোকানের মধ্যে বসে বসে আড্ডা, রাত 12টা পর্যন্ত, বাড়ি গেলেন খাওয়া দাওয়া খেয়ে রাত 2টা, ফজরের নামাজ তো পড়লেনই না, উঠলেন 7টা 8টা বাজে। যাদের অফিস আছে হয়তো দ্রুত উঠবে, যাদের অফিস নেই তারা 11টা 12টা পর্যন্ত ঘুমায়। দেখেন, আপনার মস্তিষ্ক নষ্ট করলেন আপনি। বাড়িতে গিয়ে বউয়ের সাথে ঝগড়া বাঁধিয়ে দিলেন, সন্তানদেরকে প্রহার করলেন, আমার মেজাজ ভালো না। তো আপনার মেজাজ তো আপনি নিজে নিজেই নষ্ট করলেন অহিতুক কাজ করে। এই জন্য আমরা অহিতুক কাজ করব না। তাহলে আমরা 2টা ব্যাখ্যা পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বরে বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কাজ করা যাবে না। তাহলে আমরা 2 নাম্বার শর্ত পেয়ে গেলাম। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম
লিজ্জাকাতি ফাইলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা এখানে যাকাত মানে যাকাত নয়, এখানে যাকাত মানে তোমার এই জঙ্গে ধরা কলবটাকে পরিশুদ্ধ করতে হবে। তোমার এই অপবিত্র কলবটাকে তুমি পবিত্র কেমন করে বলবা? ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি মানব দেহের মধ্যে একটা গোশতের টুকরা রয়েছে, একটা রক্তপিণ্ড রয়েছে। যদি ওই গোশতের টুকরাটা খারাপ হয় তোমার পুরো দেহটাই নষ্ট, আর যদি তোমার ওই গোশতের টুকরাটা ভালো হয় তোমার পুরো দেহটাই ভালো। জেনে রাখো এই গোশতের টুকরাটার নাম হলো কলব। বান্দা তোমার কলবটা যদি অপরিপক্ক হয়, তোমার কলবটা যদি পরিশুদ্ধ না হয়, তোমার আমল করতে ভালো লাগবে না, নামাজ পড়তে ভালো লাগবে না, তেলাওয়াত করতে ভালো লাগবে না, আলেম উলামার সাথে মিশতে ভালো লাগবে না, ওয়াজ মাহফিলে যেতে ভালো লাগবে না, মসজিদে আসতে ভালো লাগবে না। তাহলে তোমার এই জঙ্গে তোরা কলবটাকে আত্মশুদ্ধি কেমন করে করবা? পয়গম্বর বলে দিয়েছেন, ইন্না লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। লোহার মধ্যে মরিচিকা ধরে গেলে ওই মরিচিকা দূর করার জন্য যেমনি ভাবে রাতের ব্যবস্থা, তেমনি ভাবে মানব দেহের মধ্যে যদি মরিচিকা পড়ে যায়, নষ্ট হয়ে যায়, কালো হয়ে যায়, আমার মাওলার জিকিরের ব্যবস্থা রয়েছে। সুবহানাল্লাহ। সকাল সন্ধ্যা জিকির করো বান্দা, সর্বক্ষণ তোমাকে জিকির করতে হবে না। তুমি নামাজ পড়েছো, 3 তাসবিহ আদায় করে ফেলো। দোকানের মধ্যে বসে আছো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি বান্দা তুমি পড়ো, তোমার কলবটা এমনি এমনি পরিশুদ্ধ হয়ে যাবে। আর নিজে নিজে তো পরিশুদ্ধ হবে না, আলেম উলামার কাছে যেতে হবে, খানকায় যেতে হবে, পীর মাশায়েখদের কাছে গিয়ে নিজের রোগের কথা বলতে হবে। আরে বান্দা তুমি তো আলেম উলামার সাথে বিদ্বেষ পোষণ করো, তুমি চাইবা কেমন করে? না না, বিদ্বেষ পোষণ করা যাবে না। আলেম উলামার সাথে সুসম্পর্ক রেখে তোমার এই জঙ্গে ধরা কলবটাকে তুমি যদি পরিশুদ্ধ করতে পারো, দেখবা তোমার আমলগুলো করতে ভালো লাগে, নামাজ পড়তে ভালো লাগে, তেলাওয়াত করতে ভালো লাগে। বান্দা বেশি বেশি আমল করতে তোমার ভালো লাগে। এই কাজগুলো তুমি যখন করবা বান্দা, দেখবা তোমার জঙ্গে ধরা কলবটা পবিত্র হয়ে যাবে। তাহলে আমরা 3 নম্বর শর্ত পেয়ে গেলাম। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সেক্টরটা বর্তমান জামানায় এটা খুবই কষ্টসাধ্য। যুবক যুবতীদের অবাধ মেলামেশা চলছে, প্রিমিক্সিং চলছে, সব জায়গাতে আড্ডা বেহায়া বেলাল্লাপনা চলে, জানা বেবিচার তো এখন অহরহ ঘটে, পরকিয়া তো চলছে ডাল ভাত পান্তা ভাতের মতো, তালাক তো দিয়ে দিচ্ছে, ডিভোর্সের কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। তোমার যৌবনের হেফাজত করতে হবে। পয়গম্বর বলে, তুমি যদি 2টা জিনিসের জিম্মাদারি নাও, আমি পয়গম্বর তোমার জিম্মাদারি নিব। 1 নম্বর হলো 2 ঠোঁটের মধ্যখানে জিহ্বা, আর 2 রানের মধ্যখানে যে লজ্জাস্থান। এই 2টা জিনিসের বান্দা তুমি যদি দায়িত্ব নাও, আমি পয়গম্বর তোমার দায়িত্ব নিয়ে নিব। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তোমার যৌবনের তুমি যদি হেফাজত করো, তাহলে আমার 4 নম্বর কর্মসূচিও তুমি মানলা। তুমি তো যৌবনের হেফাজত করবা, তাহলে যৌবনটা ব্যবহার কোথায় করবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামানি ইবতাগা ওয়ারাআ যালিকা ফাউলাইকা হুমুল আদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যৌবনটা কোথায় ব্যবহার করবা? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম
فإنهم غير ملومين বান্দা এই যৌবনটা তুমি কোথায় ব্যবহার করতে পারবা বান্দা এই যৌবনটা তুমি তোমার স্ত্রীর সাথে ব্যবহার করো বাদীর সাথে ব্যবহার করো বর্তমান জামানায় তো বাদীর প্রচলন নাই তাহলে তুমি তোমার স্ত্রীর সাথে যৌবনটা ব্যবহার করো যত্রতত্র যেটা সেটাই চাইলেই তুমি যৌবনের ব্যবহার করতে পারবা না মিষ্টি মিষ্টি কথা বলবা মোবাইলের মধ্যে বউকে ডিভোর্স দিয়ে দিবা যখন তখন আল্লাহ রব্বুল আলামিনের ইচ্ছায় তুমি সুন্দর বিবাহ করেছো কিছুদিন যেতে না যেতে বিবিকে আর ভালো লাগে না চামড়াটা কেমন যেন হয়ে গিয়েছে স্যাঁতস্যাঁতে কালো হয়ে গিয়েছে তুমি ডিভোর্স দিয়ে দিলা একবারও তুমি ভাবলা না ওই মেয়েটা তোমার ঘরের মধ্যে আসছে একমাত্র তোমাকে দেখে তোমার চেহারার দিকে তাকিয়ে তোমার ভালোবাসা পাওয়ার জন্যে তোমার ঘরের মধ্যে ওই মেয়েটা আসলো আসার পর তোমার সন্তান থেকে নিয়ে তোমার ছোট ভাই বড় ভাই থেকে নিয়ে তুমি সহ গোটা পরিবারের দায়িত্ব নিল তোমার মা বাবার দায়িত্ব নিল আর তোমার পরিবারটাকে আপন করে নেওয়ার জন্য বড় চেষ্টা করলো আর একটু চুন থেকে নুন খসার আগে সামান্য কিছু হওয়ার আগেই তুমি বলছো যাও যাও তোমাকে আর পছন্দ হয় না ভালো লাগে না তুমি পরকীয়া জোড়া গিয়েছো বান্দা একটা কথা ভালো করে স্মরণ রাখবা মাইকের আওয়াজ বোনেরাও শুনছে বোন তুমিও স্মরণ রাখবা স্বামীর সাথে দুর্ব্যবহার করে অকারণে স্বামীকে ডিভোর্স যদি দাও আর যদি অন্য জায়গায় সুখের আশা করো কোশ্চিনকালেও তুমি সুখী হতে পারবা না আর ভাই তোমাকে বলছি বিবিকে বিনা কারণে তালাক দিয়ে ডিভোর্স দিয়ে অন্য জায়গায় যদি সুখের আশা করো জীবনেও তুমি সুখী হইতে পারবা না আর তুমি যদি এসব করো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামানি বাতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন নিশ্চয় তুমি চরম সীমালঙ্ঘনকারী আর সীমালঙ্ঘনকারীদের আল্লাহ রাব্বুল আলামিন কখনো পছন্দ করেন না আর আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাকে পছন্দ না করে বান্দা জান্নাতে কেমনে যাইবা জান্নাতের আশা নাই জান্নাতের আশা তো সকলেরই আছে কিন্তু তুমি জান্নাতে যাইতে পারবা না 5 নম্বর শর্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন 5 নম্বর এবং 6 নম্বর শর্ত আল্লাহ রাব্বুল আলামিন একই সাথে বলে দিয়েছেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম আমানতের রক্ষা করতে হবে আমানতের রক্ষা বান্দা কেমন করে তুমি করবা 100 টাকার নোট করে 10 দিন একটা মানুষ তোমার কাছে 10টা নোট জমা দিয়েছে সে যদি চায় ভাই আমাকে টাকাগুলো দাও তুমি যদি একসাথে 1000 টাকার নোট ধরিয়ে দাও হবে না তোমাকে একটা একটা করে ওই 10টা নোটে দিতে হবে বান্দা এটাই হলো আমানত 6 নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আহদিহিম রাউন ওয়াদা রক্ষা করতে হবে ওয়াদার এদিক সেদিক করা যাবে না তুমি আছো নবাবগঞ্জ বলছো আমি আছি ঢাকায় তুমি আছো ঢাকায় বলছো আমি আছি নারায়ণগঞ্জ তুমি আছো নারায়ণগঞ্জ বলছো ফেনী কুমিল্লা বান্দা ওয়াদা খেলাপ করা যাবে না বলছো তোমার সাথে 4টায় দেখা করব কিন্তু দেখা করছো 6টায় দেখা করার কথা দেখা করেছো 12টায় বান্দা এমনটা করলে হবে না 6 নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন কর্মসূচি বলেন ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন প্রথম নম্বর কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি খুশুর সহিত নামাজ আদায় করবা আর সর্বশেষ কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুশুর সহিত নামাজ আদায় করবা ওই নামাজটা ওয়াক্ত মতো হতে হবে সময় মতো হতে হবে ফজরের নামাজ জোহরে আদায় করলে হবে না জোহরের নামাজ মাগরিবে আদায় করলে হবে না মাগরিবের নামাজ এশায় আদায় করলে হবে না হেলা খেলা করা যাবে না সময়ের নামাজ সময় আদায় করবা এই 7টা কর্মসূচি বান্দা তুমি যদি পালন করতে পারো আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলা
উলাইকা হুমুল ওয়ারিসুন। তুমি অংশীদার হবা, তুমি ওয়ারিস হইবা। কিসের ওয়ারিস হইবা, কিসের অংশীদার হইবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে তুমি জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাইবা। সুবহানাল্লাহ। তাহলে 7টা কর্মসূচি আমরা পেয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যদি 7টা কর্মসূচি পালন করতে পারো তুমি দুনিয়াতেও সাকসেস আখিরাতেও সাকসেস। বান্দা দুনিয়াও আখিরাতে কে সফল হতে না চাই, কে সফলতার ধার প্রান্তে পৌঁছাতে না চাই? বান্দা তুমি যদি সফল হতে চাও তাহলে বান্দা তুমি 7টা কর্মসূচি পালন করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি তোমাকে চিরস্থায়ী জান্নাতের মালিক বানাইয়া দিব। বান্দা তুমি কেন নেতার পিছনে দৌড়বা, নেত্রীর পিছনে দৌড়বা, যেথায় সেথায় কেন দৌড়বা? তুমি তো দৌড়বা আল্লাহর কাছে, তুমি দৌড়বা পয়গম্বরের কাছে। তাহলে জীবনটা সুন্দর হবে, জীবনটা মধুর হবে। বান্দা এই আমলগুলো যদি তুমি করতে পারো তোমার জীবনটাই হয়ে যাবে সফল। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন। এই জন্য আমরা আমলগুলো করব, ছাড়বো না। সহজ সহজ আমল, নামাজ পড়বো, খুশুখুজুর সহিত পড়লাম, আমরা সময় মতো ওয়াক্ত মতো নামাজটা আদায় করে নিলাম, লজ্জাস্থানের হেফাজত করলাম, যত্রতত্র যৌবনের ব্যবহার করলাম না। আমার যুবক ভাইরা ফ্রি ম্যাক্সিমে যাব না, যেথায় সেথায় যাব না, যত্রতত্র ব্যবহার করব না, রিলেশনে জড়াবো না। তাহলে জীবনটা আমার মধুর হয়ে যাবে, জীবনটা আমার সুন্দর হয়ে যাবে, জীবনটা আমার ফুলে ফলে ভরে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমলগুলো করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।